দোকানের মতো মিষ্টি দইটা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবে। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। আশা করি তোমরাও পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি মিষ্টি দইটা বানাবো। তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 লিটার লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে দুধটা অনেকটাই ঘন করে রেখেছি, দেখেই বুঝতে পারছো। তো এখন খুব বেশি দুধটা গরম করার দরকার নেই। দুধটা ফুট চলে আসলেই বন্ধ করে দেবো গ্যাসের চুলাটা। তো এখন দেখতে পাচ্ছ এখানে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে দইটার খুব সুন্দর একটা স্মেল বার হয়। তো আর এখানে মিষ্টি দইটা বসানোর জন্য 3 লিটার দুধে আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। আর চিনিটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর যাতে চিনিটাও খুব তাড়াতাড়ি মিলে যায়। তো 3 থেকে 4 মিনিট মতো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। গ্যাসের চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দইটা বসানোর জন্য আমি এখানে মাটির দুটো ভাঁড় নিয়েছি। তো একটা 2 কেজি সাইজের আর একটা 1 কেজি। তো এখন আমি এগুলোর মধ্যে দইটা বসাবো। আর এদিকে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আর দুধের গরমটা খুব বেশি রাখা যাবে না, যাতে আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি এমন একটু গরম আছে। তো এখন আমি দই বসানোর জন্য দোকান থেকে একটা দইয়ের খুলি নিয়ে এসেছি। তো তার থেকে আমি 4 চামচের 2 চামচ পরিমাণ মিষ্টি দইটা নিয়েছি। তো এখন দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা করে রাখা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দই বসানোর জন্য মাটির ভাঁড়টা নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাটির ভাঁড়টা ভরে গিয়েছে। তো এখন আমি এটা সরিয়ে নিচ্ছি। আরও একটা মাটির ভাঁড়ের মধ্যে পুরোটা দুধ নিয়ে নিচ্ছি। 2টা মাটির ভাঁড়ের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা বাটার পেপার নিয়ে মাটির ভাঁড়ের মুখটা ভালো করে গার্ডার দিয়ে বন্ধ করে দিচ্ছি। একটা ভাঁড়কে ভালো করে গার্ডার দিয়ে বন্ধ করে দেওয়ার পর আরও একটা ভাঁড়কে আমি একই রকমভাবে বাটার পেপার দিয়ে ভাঁড়ের মুখটা বন্ধ করে দিচ্ছি। আর যেহেতু অনেকটাই গরম পড়েছে, তার জন্য খুব বেশি চাপা দেওয়ার দরকার নেই। তো আমি হালকা একটা তোয়ালা চাপা দিয়ে দেবো মাটির ভাঁড়টার উপরে। আর এতে করে 4 থেকে 5 ঘন্টা পর দইটা পারফেক্টভাবে বসে যাবে। ভাঁড়গুলোতে চাপা দেওয়ার জন্য আমি এখানে একটা তোয়ালা নিয়েছি। তো এখন একটা তোয়ালা চাপা দিয়ে 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 5 ঘন্টা পর আমি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে বসে গিয়েছে। আর এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টা মতো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দইটা কতটা সুন্দরভাবে বসেছে, একেবারেই দোকানের মতো পারফেক্টভাবে দইটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।